হ্যালো মাই ডিয়ারেস্ট টরাস, হাউ আর ইউ? টেল মি অন মাই কমেন্টস। তো আজকের রিডিংয়ে তোমাদের জন্য ফিউচারে কী কী ব্লেসিংস আসতে চলেছে, তোমাদের কারেন্ট এনার্জি কেমন আছে এবং ফিউচারের ব্লেসিংসকে ঠিকভাবে যাতে তোমরা পেতে পারো, যাতে ওটাতে অবস্টাকলস না আসে, তার জন্য কী কী গাইডেন্স আসতে চলেছে সেটাই দেখব। তো আমি ফার্স্ট সাফলিং করবো। যদি কারো সাফলিং দেখতে ইন্টারেস্টেড না থাকে তাহলে তারা ডিরেক্ট ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস রয়েছে, তারা রিডিংয়ে যেতে পারে। বাট আই রিকমেন্ড কি সাফলিং দেখার জন্য, কারণ কিছু কিছু মেসেজেস বা আমার সাফলিং করার টাইমে চ্যানেলিং হয়, তো আমি সেটা বলি, তো সেটা দেখার জন্য আর এইটুকুনি পেশেন্স থাকা দরকার। তো দেখার একান্ত যদি কেউ দেখতে না পারে তখন কী করা যাবে, তখন তাহলে সে ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প আছে, সেখান থেকে ডিরেক্ট রিডিংয়ে যেতে পারে। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। কনফিউশনে আছে আমাদের টরাস, কি করবে কি করবে না বুঝতে পারছে না। কখনো কখনো স্তব্ধ হয়ে যাচ্ছে, পুরোপুরি সাইলেন্স হয়ে যাচ্ছে, এতটাই পরিমাণে প্রেশার আসছে, কনফিউশন আসছে, সেই জন্য। সরি, আমি এটা নেব না, এরকমভাবে কার্ডস আসলে আমি নিই না। আমি খুব চ্যারিয়েট কার্ড দেখতে পাচ্ছি। হতে পারে কেউ কোনো টার্গেট নেওয়ার জন্য বেরিয়েছে, নিজের লাইফে ব্যালেন্সও ক্রিয়েট করেছে, খুব পরিমাণে খাটছে। 7 আমার ওই জন্যই টরাস করার আগেই না আমি ঠিক ভিশনে আমার 7 অফ ওয়ান্ডসের কার্ড দেখতে পাচ্ছিলাম। আর এখন আমি যখন সাফলিং করছি, তো আমি এখন আমার ইনটিউশনে আমি চ্যারিয়েট কার্ড দেখতে পাচ্ছি, মেজর আরকানার। তো তার মানে ভীষণ পরিমাণে কেউ কিছু করার জন্য খাটছে, এবং ডেফিনেটলি যে টার্গেট নিয়ে তোমরা খাটছো সেটাতে তোমাদের সাকসেস নিশ্চিত। শুধু অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে, নিজের ভেতরে ব্যালেন্সটাকে বজায় রাখতে হবে, যেটা তোমরা করেওছো অনেকের মধ্যে। ওকে, এনার্জির জন্য নেব। ইউনিভার্স গাইড মি প্লিজ। ব্লেসিংসের জন্য কার্ডস এখান থেকে আসতে চাইছে। হ্যারোফেন্টের ঊর্জা, আচ্ছা ভীষণ ভালো। কারেন্ট এনার্জি চেক করি। ডেথ 13, ওকে। ডেভিলের কার্ড ব্লেসিংসের দিক দিয়ে, এস অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস, টাওয়ার কার্ড আমি আগে কার্ড রিডিং করলাম, বেশ ভার্গো, তারতেও এসেছিলো ব্লেসিংসের দিক, সরি ব্লেসিংসে টেম্পারেন্স গাইডেন্স কার্ড। আমি কি বললাম কিছুক্ষণ আগে, যে চ্যারিয়েট কার্ড আমি দেখতে পাচ্ছি, চ্যারিয়েট কার্ডে বললাম যে সাকসেস নিশ্চিত, শুধু নিজেদের ভেতর ব্যালেন্স রাখতে হবে। অ্যান্ড কার্ড কী এসছে ব্লেসিংসে, সরি গাইডেন্সের দিক দিয়ে টেম্পারেন্স কার্ডই বোঝায় ব্যালেন্সকে। যদি ভালো করে কার্ডটাকে দেখো তো বুঝতে পারবে যে একটা এঞ্জেলস সেই দুটো কাপসের ভেতর যে ওয়াটারটা, সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে যাতে দুটো সমান থাকে। তো এক্স্যাক্টলি সেটাই এসে, যেটা আমি ইনটিউশনে দেখলাম। প্লাস আমার ম্যাজিশিয়ানেরও অনেকটা ঊর্জা আসছিল, যদিও দেখা যাক। প্রথম কথা তো তোমাদের জন্য যে কার্ডসগুলো এসছে না, তোমাদের হেভি খুবই ইন্টেন্স এনার্জি এসছে। এমন নয় যে ঊর্জায় তোমরা রয়েছো সেটা জাস্ট কিছুদিন আগে আসছে ফ্র্যাকচুয়েট করছে, না। আই থিঙ্ক
যে ঊর্জায় তোমরা এই মুহূর্তে রয়েছো, যে স্টাক এনার্জি, যে কষ্টের যেটা, সেটা অনেক দিন ধরে এরকম ধরনের জিনিসটা চলছে, অনেক দিন ধরে তোমরা এই একই সিচুয়েশনকে ট্যাকল করছো। আই থিঙ্ক আমার দেখে এটা মনে হচ্ছে। তো এবার আমি তবু ইনটিউটিভলি কার্ডটাকে দেখবো। স্যার এই মুহূর্তে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বেরোচ্ছে আমাদের টরাস, অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অনেকেই ব্রেকআপ, কিংবা বহু চরম ইনসাল্ট, সেটা ফ্যামিলির থেকেও হতে পারে, এরকম ধরনের সিচুয়েশনের থেকে পার হচ্ছে। আই থিঙ্ক অ্যাকচুয়ালি তোমাদের কর্মা ক্লিনজিং হচ্ছে এই টাইমে তোমাদের কর্মা ক্লিনজিং হচ্ছে। কারণ এর পরবর্তীকালে কি আছে, ডেথ চেঞ্জকে বোঝায়, পরিবর্তনকে বোঝায়, কারণ তারপরেই চেঞ্জ আসতে চলেছে। তোমাদের এখন চেঞ্জ ট্রান্সফরমেশনকে বোঝায় ডেথের কার্ড। তো সেই জিনিসই চলছে, তোমাদের ট্রান্সফরমেশন চলছে। তোমাদের মানে কি বলো, তোমাদের ধরো তোমরা গোল্ড, সোনা, তো তাদের এখন তপানো হচ্ছে আগুনে, যাতে তোমরা চমকাতে পারো। কারণ তোমাদের এই যে কর্মার ক্লিনজিংয়ে তোমাদের যে লেসেন্সগুলো দিচ্ছে না, যে তোমাদের অনেকে তানা মারছে, কেউ ছেড়ে চলে যাচ্ছে, কেউ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তো সেইখানে ইউনিভার্সকে দোষ দিও না এই মুহূর্তে, যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আমাকে কেউ কিছু দিচ্ছে না কেন। এই টাইমে নিজে কী ভুল করেছো, কাকে আমি আমার লাইফে এতটা স্পেস দিলাম যারা আমাকে ইনসাল্ট করতে পারছে। কখনো আমাদের পারমিশন ছাড়া কেউ আমাদের ইনসাল্ট করতে পারে না, যাকে আমরা যদি তার স্পেস দিত আমাদের লাইফে। তো সেই ভুলগুলোকে রিকগনাইজ করার চেষ্টা করো, যে আমরা এমন মানুষকে আমার লাইফে নিয়ে এলাম যে আমাদের প্রবলেমে ছেড়ে যাচ্ছে বা যে আমাদের সাহায্য করা, তো সেটাতে আমাদের প্রবলেম থাকে, আমাদের দোষ থাকে, যে আমাদের মানুষ চেনার ক্ষমতা কম হয়, তার জন্য আমরা এরকম ধরনের মানুষদের অ্যাট্রাক্ট করে ফেলি। তো সেই দিক দিয়ে আই থিঙ্ক তোমাদের লেসেন্স দেওয়া উচিত, যে কীভাবে কোন মানুষটা, মানে অ্যাকচুয়ালি মানুষ চেনার লেসেন্স দিচ্ছে, যে কোন মানুষটা তোমাদের জন্য ঠিক আর কোন মানুষটা তোমাদের জন্য ঠিক নয়, কাকে তুমি কাছে রাখবে, কোন কাজটা তুমি করবে, সেই যে অল ওভার যে লেসেন্সগুলোকে পাচ্ছে। এখানে ইউনিভার্সের প্রতি রেগে গিয়ে বা কান্নাকাটি করলে চলবে না। এই টাইমে ডায়েরি পেন নিয়ে বসে করতে হবে, যে নিজের কী আমি ভুল করেছি সেটাকে নোট করব, আমি কী লেসেন্স পেয়েছি, কারা আমাকে ছেড়ে গেছে, কেন গেছে, রিজনসে ধ্যান দেবো, তার থেকেও বড় তাৎপর্য ধ্যান দেবো। আমি আগাগোড়াই বলি যে রিজন আর তাৎপর্য, কারণ এবং তাৎপর্য তফাৎ থাকে। কারণ মানুষ সৃষ্টি করে, তাৎপর্য ভগবানের তৈরি হয়। তো সেখানে দিতে হবে। যদি আমাকে কেউ ছেড়ে যায়, তা সেটা এটা মানে অনেক সময় কিছু রিজন থাকে, অনেক কিছু রিজন হয়, মানুষ নির্মিত করে, যে সে কিছু রিজন দিয়ে যাবে যে তোমাকে আমার পছন্দ নয়, সামথিং লাইক দ্যাট। বাট তাৎপর্য কী হবে ওর, যে আমরা ওরকম ধরনের মানুষকে লাইফে আসতে দিয়েছি, আমরা তাকে সুযোগ দিয়েছি আমার লাইফে এসে তাকে ছুরি ঘোরানোর, আমাকে কষ্ট দেওয়ার। তো সেই ভুলগুলোকে নিজের রিকগনাইজ করতে হবে এবং সেটাকে শুধরাতে হবে। কারণ এই মুহূর্তে তোমার ট্রান্সফরমেশন চলছে তোমার লাইফে, এই জন্যই এত ভারী কার্ড এসছে, যে তোমাদের লাইফে ট্রান্সফরমেশনকে দর্শাচ্ছে, এই জন্যই এত ইন্টেন্স ঊর্জাও আসছে। কিন্তু ডোন্ট ওয়ারি, এই ডেথসের কার্ডকে যদি খুব ভালো করে দেখো, তাহলে দেখবে তার পেছনেই সান কার্ড, মানে এখানে অ্যাকচুয়ালি ডেথের কার্ড সান কার্ডকেও বোঝায়, সানের ঊর্জা থাকে। তার মানে ওই যে চ্যারিয়েটের ঊর্জা বললাম, যে ভীষণ পরিমাণে খাটতে হবে, সাকসেস নিশ্চিত। তো সেটাই, যে আর সাকসেস নিশ্চিত, চ্যারিয়েটের কার্ডও সানের ঊর্জা থাকে। যদি ভালো করে চ্যারিয়েটের কার্ড তোমরা দেখবে, যখন যদি ট্যারোট কার্ড দেখা প্র্যাকটিস থাকে, এরকম অনেকে মানুষ থাকে, তাহলে সেখানে দেখতে হবে চ্যারিয়েট কার্ডেও সানেরই ঊর্জা থাকে, সূর্যের ঊর্জা থাকে। আর সূর্য মানে কি, যে মানে যাকে সবাই চেনে, ফেম, নেম, যত রকমের থেকে সব কিছু তার কাছে থাকে, ওটা কি সান কার্ড বোঝায়। তো তোমাদের লাইফে যত প্রবলেমস আছে সেটার সলিউশন তো আসবে, কিন্তু সেটা তোমার থেকে নিজেকে শুরু হবে। মানে এটা এমন নয় যে কোনো মিরাকেলস হবে সেখান থেকে চলে যাবে, না, তোমাকে স্টার্ট করতে হবে, তোমাকে চুজ করতে হবে, তুমি কষ্টতে বাঁচবে না তুমি ভালো কোনো কিছুতে, মানে তুমি সেই কষ্ট যেটা আসছে সেখানেই বেঁচে যাচ্ছ, না তুমি তোমার ভালো লাইফ লিড করবে। আগে তোমাকে ডিসাইড করতে হবে, যদি তুমি চাও যে আমি ভালো লাইফ লিড করবো, তো তোমার লাইফে এখন যেগুলো ঘটছে, যে ক্রাইসিস ঘটছে, অনেক অপমান সহ্য করতে হচ্ছে এই মুহূর্তে, আমি দেখতেই পাচ্ছি কার্ডে অনেকে অনেক ইনসাল্ট করছে, হতে পারে ফ্যামিলিও সাথ দিচ্ছে না, হতে পারে ফ্রেন্ডসও সাথ দিচ্ছে না, কিংবা কেরিয়ারও ভালো যাচ্ছে না এই টাইমে। এডুকেশন, যারা স্টুডেন্ট হবে তাদের হয়তো এডুকেশনের যে টার্গেট সেট করছে সেটা কমপ্লিট হচ্ছে না, ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটাতে ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে চ্যারিয়েট কার্ডেও ওই জন্যই আসলো, যে প্রচুর পরিমাণে খাটতে হবে। এবং চ্যারিয়েটের একটা জিনিস কি থাকে, যে ওখানে ব্যালেন্স সব কিছু, কারণ চ্যারিয়েট কার্ড ব্যালেন্সকেই বোঝায়, যে তার অপোজিট কন্ট্রাস্টিং ট্রেডকে নিজের রথে লাগিয়ে নিয়ে চলতে পারে। তো সেই ঊর্জায় তোমাদের ট্যাপিং করতে হবে, তাহলে গেলে তোমাদের যে সাকসেস সেটা নিশ্চিত। তো সেটাই, যে তোমাদের আগে নিজেদেরকে ফার্স্ট তো তোমরা ডায়েরি, কারণ তোমাদের খুবই ইন্টেন্স ঊর্জা, তোমাদের এই মুহূর্তে মানসিক স্থিতিও খুব একটা ভালো না, যদি দেখা যায় খুবই পরিমাণে হাট চাকরা, তো মানে ভীষণ পরিমাণে কান্নাকাটিও চলছে, হতে পারে রাতে ঘুম আসতে দেরি হচ্ছে,
ঘুম আসছে না, রাত্রিরে হয়তো শুয়ে সবার সামনে মানে লুকিয়ে লুকিয়ে কাঁদাও হচ্ছে এরকম রাত্রিরে। তো সেই জিনিসগুলোকে মেটানোর জন্য শুধু কাঁদলে জীবন চেঞ্জ হয় না, অ্যাকচুয়ালি তার জন্য স্টেপ নিতে হয়। তো সেই স্টেপ তোমার থেকে শুরু হবে। তোমাকে একটা ডায়েরি আর পেন নিয়ে তোমাকে আগে নোট করতে হবে যে কী কী জিনিস একসাথে লাইফে ঘটছে। আর আমার মনে হচ্ছে কি তোমাদের লাইফে একসাথে না দুম করে সব দিক দিয়ে কিছু না কিছু ঘটছে, মানে কেরিয়ারের দিক দিয়েও কিছু একটা মানে ট্রান্সফরমেশন ঘটছে, এমন কিছু যেটা তোমাকে হার্ট করছে, পার্সোনাল লাইফের দিক দিয়ে, প্রফেশনে, ফ্রেন্ডসের দিক দিয়ে, ফ্যামিলির দিক দিয়ে, সব কিছু দিক দিয়ে একসাথে যেন টাওয়ার মুভমেন্ট আসছে, একসাথে চেঞ্জ ট্রান্সফরমেশন আসছে, এরকম ধরনের ভাইব্রেশন মনে হচ্ছে আমার। তো সেখানে আগে সেগুলোকে একটার পর একটা নোট করো যে আমি কেন, সেটা তো রিজন দেখো, প্লাস তার থেকে বড় তাৎপর্য যে এটার থেকে আমি কী শিখতে পারছি। এই ভুলটা যে আমি কাউকে থেকে যে চিট করলো আমাকে, যে বা আমাকে যে আমার প্রবলেম থেকে ছেড়ে চলে গেল, তো এই জিনিসটা থেকে আমি কি শিখলাম, যে আমাকে আমার কি ভুল করেছিলাম, আমি তাকে চিনতে ভুল করেছিলাম, সেই জিনিসগুলোকে নোট করতে হবে এবং সেখান থেকে নিজেকে কোয়েশ্চেন করে, নিজেকে একটা স্টুডেন্ট মেন্টালিটিতে ট্যাপিং করে সেখান থেকে তোমাকে শিখতে হবে যে তুমি লাইফে কী কী লেসন শিখলে, দেন গিয়ে তুমি তোমার লাইফে ব্যালেন্সকে ক্রিয়েট করতে হবে। তারপর গিয়ে তুমি সান কার্ডের যে ঊর্জাটাকে থাকে, সানের যে ঊর্জা, সেখানে তোমাকে যেতে হবে। তো এখন ফার্স্ট কাজ তোমাদের হবে যে নিজেদের ভুলকে, নিজেদের কর্মকে অ্যানালাইসিস করা, যে আমরা কোথায় কি মিস্টেক করেছি সেটাকে চেক করা এবং সেটাকে সলভ করা। এটা তোমাদের ফার্স্ট কার্ড হওয়া উচিত, কারণ ওটাকে ফার্স্ট করতে পারলেই তাহলে গিয়ে না তোমরা ব্যালেন্স করতে পারবে। আগে তো জানতে হবে যে কী ভুল আছে, তারপর না গিয়ে ঠিক করার ব্যাপার। তো তারপর গিয়ে লাইফে সমস্ত কিছুতেই ব্যালেন্স করার চেষ্টা করো, মানে কোনো কাজই অতিরিক্ত নয়, ইমোশনসও দরকার, প্লাস প্র্যাকটিক্যাল লাইফও দরকার। কিন্তু এমন না যখন আমি ইমোশনাল হচ্ছি তো ভীষণ পরিমাণে কাঁদছি, ইমোশনালি হয়ে যাচ্ছি, যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছি তো ইমোশনস একটু ধ্যানই দিচ্ছি না, হলে সাকসেস আসবে না। কারণ তোমাদের লাইফে ব্যালেন্স রাখলেই, এখানে যাদের যে টরাসের আই থিঙ্ক এনার্জি আসছে না, তাদের গ্যারেন্টেড যে তাদের ব্যালেন্স না আনলে তাদের লাইফে সাকসেস আসবে না। কারণ এখানে টেম্পারেন্স কার্ডও গাইডেন্স হিসাবে এসছে, প্লাস আমি ইনটিউটিভলি চ্যারিয়েট কার্ড দেখেছি। দেন ব্যালেন্স ব্লেসিংস হিসেবে কী কার্ড আসতে চলেছে, ব্লেসিংস হিসেবে কী আসতে চলেছে কার্ড বলছি, ফার্স্ট কার্ড তো এসছে ডেভিল কার্ড, ব্লেসিংসের জন্য ডেভিল কার্ড এসছে। আচ্ছা, আর সেকেন্ড এসছে এস অফ পেন্টিকলস, দেন 2 অফ পেন্টিকলস, দেন টাওয়ার কার্ড। ওকে, আই থিঙ্ক আমার আর একটা জিনিস চ্যানেলাইজ হচ্ছে, ব্লেসিংসের দিক দিয়ে তোমরা তোমাদের লাইফে গুরুকেও পেতে পারো, কোনো গুরু মানে যে তোমাকে গাইড করতে পারবে, এমন কোনো মানুষ যে স্পিরিচুয়ালি ভীষণ পরিমাণে ওয়াইজ, ট্যালেন্টেড, তাদের কাছে এক্সপেরিয়েন্স রয়েছে, তার কাছে লাইফে তো বলে না ওই কী বলে এক্সপেরিয়েন্স রয়েছে, সে অনেক কিছু দেখেছে, আর সেই জ্ঞান তোমার সাথে শেয়ার করার মতো এমন একটা মানুষ পেতে পারো তুমি তোমার লাইফে। তো যে তোমাকে তোমার লাইফের যে সিচুয়েশান চলছে সেই অনুযায়ী তোমাকে ভুল পথে নিয়ে যাবে না, কারণ আজকালকার দিনে গাইডেন্স দেওয়ার অভাব নেই, কিন্তু সঠিক গাইডেন্স দেওয়ার মানুষের অভাব। এখন সবাই মোটিভেশন স্পিকার হয়ে সবাই গাইডেন্স দিতে শুরু করে দিচ্ছে, বাট সঠিক গাইডেন্স যে দিতে পারবে সেরকম ধরনের একটা মানুষের সাথে তোমাদের দেখা হবে, এবং ইউনিভার্স তোমাকে তার জন্য গাইডেন্স দিচ্ছে। যদি এরকম ধরনের ঊর্জা তোমরা বুঝতে পারো তো সেখানে সারেন্ডার করতে, প্লাস ইউনিভার্সের প্রতি সারেন্ডার করতে, ইউনিভার্সের সাথে ফুলের ঊর্জায় কানেক্ট হতে, তাকে ডিভাইনের সাথে সারেন্ডারের ঊর্জা, যেখানে তাকে বিশ্বাস করো প্রচুর পরিমাণে প্যানিক অ্যাটাকের মধ্যে রয়েছে, অ্যাংজাইটি যে এই মুহূর্তে চলছে, যেহেতু ট্রান্সফরমেশন হচ্ছে সে তো চলবেই, কিন্তু এই টাইমে একটাই জিনিস যে ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করো, যে সে যদি কিছু সময় যেন কষ্টও দেয় না, সেটা আমাদের ভবিষ্যতের ভালোর জন্য দেয়। মানে প্রত্যেকটা মানুষই এই সিচুয়েশানকে কাটায়, তো সেটার জন্য এই মুহূর্তে ইউনিভার্সের কাছে সারেন্ডার করার চেষ্টা করো, তোমার ভালো হবে। এবার ফার্স্ট ব্লেসিংস কার্ড ডেভিল এসছে, তো এখানে ব্লেসিংস কার্ড এটাই বোঝাচ্ছে যে এই মুহূর্তে যে টক্সিক মানুষের সাথে তুমি ডিল করছো, কারণ এই টাইমে আমি যখন রিডিং করছি, যখন বা তোমরা দেখবে তোমাদের লাইফে এই রিডিংটা, তখন সেই টাইমে এক্স্যাক্ট সেই টাইমেই তোমাদেরকে অনেক মানুষ মানে কনস্ট্যান্ট ইনসাল্ট করছে, অপমান করছে, এরকম ধরনের টর্চার হচ্ছে মেন্টালি, ফিজিক্যালি। তো এই সময় টর্চার তোমরা ঝেলছো, তো সেই জিনিস এই ডেভিল ঊর্জা থেকে তোমরা রিলিজ হয়ে যাবে, মানে সেই ডেভিল ঊর্জা কেটে যাবে, যারা যারা তোমার সাথে বাজে ব্যবহার করছে তারা তোমার লাইফ থেকে চলে যাবে। সেরকম ধরনের অপরচুনিটি ইউনিভার্স তোমাকে দেবে, কিন্তু ফার্স্ট স্টেপ তোমাকেই নিতে হবে না, যে তাদেরকে যাতে আমি আগে তোমাকে না বলতে হবে, তারপর ইউনিভার্স তাদের যাওয়ার আবার করবে, তুমি তাদেরকে চেনে জড়িয়ে বসে থাকবে তাহলে তো হবে না। ফার্স্ট স্টেপ আগে তোমাকে নিতে হবে, নিজের ভুলকে আইডেন্টিফাই করা, নিজের মতো ব্যালেন্স আনা, যারা তোমাকে সার্ভ করে না তাদেরকে না বলা, স্ট্রেট কাট নো, তাদের লাইফে এন্ট্রি বন্ধ করা। ফার্স্ট তোমাকে হতে পারে তারা বারবার আসতে চাইবে, কিন্তু তোমাকে আগে ফার্স্ট স্টেপ নিতে হবে, দেন কি ইউনিভার্স সেটাই ব্লেসিংস হিসেবে দেখাচ্ছে, যখন তুমি এইসব করবে তখন সেই ডেভিলের ঊর্জা সত্যি সত্যি তোমার লাইফ থেকে চলে যাবে। অ্যান্ড দেন গিয়ে কী সাইকেল শুরু হবে না, দেন তখন গিয়ে
এস অফ পেন্টিকলস মানে ডিভাইন তোমাকে এই 3D ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে অনেক কিছু কী বলবো নতুন স্টার্ট, নতুন ব্লেসিংসের সূচনা দেবে, মানে সূচনা করার জন্য কিছু অপরচুনিটিস দেবে। অ্যাকচুয়ালি এস অফ পেন্টিকলসের কার্ড না আমার কাছে অপরচুনিটিস ভীষণ পরিমাণে সুযোগকে বোঝায়, কেরিয়ারের দিক দিয়ে, ফাইন্যান্সিয়াল, এটা ফাইন্যান্সের দিক দিয়ে সবথেকে বেশি সুযোগকে বোঝায়। যদি কারো জব ইয়া যে কোনো রকম কেরিয়ারের দিক দিয়ে যদি কারো প্রবলেম থেকে থাকে, তো সেইখানে যদি আমি যে বললাম কাজগুলো, যে আগে নিজেকে অ্যানালাইসিস করা, দেন টক্সিক পার্সনকে না বলার, তাদের লাইফের এন্ট্রি বন্ধ করা, দেন গিয়ে তোমাকে তাহলে তোমার লাইফে যে জবের যে ক্রাইসিস চলছে, ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস এই মুহূর্তে চলছে না, সেটার জন্য ডিভাইন তোমাদের সুযোগ দেবে সেটাকে সলভ করার। ওকে, অ্যান্ড থার্ড ব্লেসিংস আসছে হচ্ছে 2 অফ পেন্টিকলসে। অ্যাকচুয়ালি তোমাদের ব্লেসিংস কী আসছে না, তোমাদের লাইফে যেটা গাইডেন্স, যে ব্যালেন্স কী করে করবে সেটাই ব্লেসিংস হিসেবে আসছে, যে এমন কিছু শিখ তোমাকে দেবে যেটা তোমাদের ব্যালেন্স করতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি 2 অফ পেন্টিকলসের কার্ড কনফিউশনকে বোঝায়। আমি চ্যানেলিং কী করেছিলাম, যখন আমি চ্যানেলিং করছিলাম, যে আমি বলেছিলাম যে টরাস নিশ্চয়ই খুব কনফিউশনে আছে, অ্যান্ড এই 2 অফ পেন্টিকলসের কার্ড কনফিউশনকেই বোঝায়। তো এই টাইমে রয়েছে, কিন্তু এই তোমার কাছে ব্লেসিংসটাই আসছে যে কী করে নিজের কনফিউশনকে কাটিয়ে কোনটা নিজের জন্য উচিত, কোনটা নিজের জন্য উচিত নয়, সেই ডিসিশন নিয়ে মুভ অন করা, সেটাই তোমাদের ব্লেসিংস। ওই ক্যাপাবিলিটি তোমাকে ডিভাইন দেবে, ওই পাওয়ার্স তোমাকে দেবে, কিন্তু সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য, সেটাকে মানে কী বলবো, ক্যাচ করার জন্য তোমাকেও তার জন্য কী হতে হবে, যে নিজেকে রেডি করতে হবে, নিজের পার্সোনালিটিকে রেডি করতে হবে, নিজের মেন্টাল স্টেটকে রেডি করতে হবে। আর সেই জন্যই নিজেকে আগে তোমাদের অ্যানালাইসিস করতে হবে, নিজের থট প্রসেসকে, নিজের কর্মাকে অ্যানালাইসিস করতে হবে, তোমার কমিউনিকেশন কাদের কাদের সাথে করছো, কাদের কাদের তোমার সাথে কমিউনিকেট করা উচিত, কাদের নয়, তাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং তাদেরকে কট আউট করতে হবে যারা বাজে থাকবে। সেটাই ব্লেসিংস হিসেবে আসছে। মানে রিডিংস কত রেজোনেট হচ্ছে, যেটা আমি সাফলিংয়ে চ্যানেলিং করছি সেই কার্ডসই এসছে যদিও। তো অ্যান্ড টাওয়ার কার্ড ব্লেসিংস হিসেবে আসছে। তো এখান থেকে কি দেখাচ্ছে, আচ্ছা এই টাওয়ার কার্ড এখানে নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে না আমাকে। এই টাওয়ার কার্ড আমি যখন দেখলাম, তো ফার্স্টলি আমি সান, এখানে অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড সান দেখায় না, বাট আমি আমার পুরোপুরি ডিটো কার্ডস দেখে কখনো মিনিং বলি না, আমি আমার ইনটিউশন দেখে বলি। তো আমার যেটা এইখানে যে ব্লেসিংসের জন্য তোমাদের টাওয়ার কার্ড রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে তোমাদের এই টাইমে টাওয়ার কার্ডই চলছে, ট্রান্সফরমেশন চলছে তোমাদের লাইফে। তো সেই ট্রান্সফরমেশন থেকে তোমরা সূর্যের প্রকাশ, কেন এখন তোমাদের ডার্ক নাইট চলছে অ্যাকচুয়ালি যদি বলা যায়, তো তোমাদের ডার্ক মানে ডার্ক পার্ট ফেস করছো লাইফের তোমরা। তো সেইখানে তোমরা সূর্যের কিরণ দেখতে পাবে, মানে আশা, হোপ, এরকম ধরনের জিনিস তোমরা দেখতে পাবে তোমাদের লাইফে। ওকে, মানে অ্যাকচুয়ালি এই যে সানের ঊর্জাটাই আমি এখানে দেখতে পেলাম, যে এই যে পরিস্থিতিতে তোমরা রয়েছো সেখান থেকেই বেরোনোর জন্য ব্লেসিংস আসতে চলেছে। বাট প্লিজ যদি এখানে যে ঊর্জাটা আছে সেটা রেজোনেট হয় না, তো সেটাকে ভ্যালু দিয়ে সেই যে কাজটা আমি করতে বলছি, নিজেকে অ্যানালাইসিস করা, এই যে কাজগুলো আমি বলছি সেটাকে মন দিয়ে করো, কারণ ওটা খুব দরকার। যদি ওইগুলো না করো তাহলে এই ব্লেসিংসকে ইউনিভার্সও পাঠাবে, বাট সেটাকে ক্যাচ করার ক্ষমতা তোমার কাছে থাকবে না। ইউনিভার্সের ব্লেসিংস পাঠানো আর সেটা আমাদের কী করে ক্যাচ করবো সেটাও একটা লেসেন্স। যেমন বল, তো অনেকেই যদি কখনো যদি তোমরা ওই বল বাচ্চাদের বেলায় খেলে না, যে কক ব্যাট খেলে, যেরকম আসে কক তো অনেকেই ফেলে, বা বল তো একের দিকে ছোড়ে, কিন্তু সবসময় কি আমরা ক্যাচ করতে পারি? যতক্ষণ না আমরা সেই বলটাকে ক্যাচ করার নিজের ভেতর ক্যাপাবিলিটি আনতে পারি, তো আমরা সেটাকে ধরতে পারি না। তার মানে তো এটা নয় যে ব্লেসিংস আমাদের দিকে আসে না, তার মানে তো তাই না, যে এটা তো নয় যে সে বল ছোড়েনি, বল ছড়েছে কিন্তু অন্যদিকে গিয়ে পড়ে যায়। তো ঠিক তেমনি ইউনিভার্সের ক্ষেত্রে ব্লেসিংসেরও ওই জিনিসই হয়। এই জন্যই গাইডেন্স কার্ড আমি বার করি, যাতে ওই গাইডেন্সটাকে ফলো করে ব্লেসিংস যেটাকে আসছে সেটাকে যাতে তোমরা অ্যাচিভ করতে পারো, কারণ সেই অপরচুনিটিকে যাতে মিস না করে ফেলো। তো সেটাকে মাথায় রেখে নিজেদের লাইফের যে স্কেডিউল সেটার ওপর ধ্যান দিতে হবে। আর প্লিজ আমি যেগুলো বললাম, যে নিজেকে অ্যানালাইসিস করা, ডায়েরি পেন নিয়ে বসো, নিজেকে অ্যানালাইসিস করো। কেঁদে কিছু উদ্ধার হয় না, কাউকে কার্স করে, মানে কারোর ব্যাপারে খারাপ চেয়ে যে আমার সাথে ভালো হয় না, 5 অফ কাপসের ঊর্জায় থাকা যেটাকে বলে, যে আমার সাথে ভালো হয় না, আমার নিজেকে ভিকটিম মেন্টালিটিতে নিয়ে গিয়েও তোমাদের কিছু লাভ হবে না, তোমাদের প্রবলেম সলভ হবে না। নিজেকে যদি আমি ভিকটিম মেন্টালিটি নিয়ে চলে যাই তাহলে আমাদের প্রবলেম সলভ হয় না। সেখানে কি করতে হয়, সেখানে আমাদের নিজেদের ভুলটাকে দেখতে হয়, যে আমরা কি ভুল করেছি। আমি বলছি না যে সব ভুল তোমারই থাকবে, তোমাদের অপোজিট যে পার্টে থাকে সেও ভুল করে, অবভিয়াসলি সে ভুল করছে, কিন্তু সেটা তার কর্মা, সে দেখবে, তাকে কর্মা তার লেসন্স দেবে ঠিক টাইমে। কিন্তু তোমাকে তোমার ভুলটাকে আগে রিকগনাইজ করতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ওকে, তো তোমাদের জন্য ফার্স্ট ব্লেসিংস কী আসছে যদি তোমরা এই হিসেবে কাজ করো, আমি আরেকবার বলে দিচ্ছি যে ফার্স্ট ব্লেসিংস আসছে তোমাদের লাইফে টক্সিক যে জিনিস, সিচুয়েশন বা যে মানুষের সাথে তোমরা ডিল করছো সেটাকে আউট হবে, এবং তোমাদের লাইফে বিশেষ করে জবের দিক দিয়ে, ফাইন্যান্সিয়ালসের দিক দিয়ে ইউনিভার্স ভীষণ পরিমাণে মানে অপরচুনিটিস
দেবে যাতে তোমাদের ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস চলছে সেখান থেকে তোমরা বেরোতে পারো। এরকম হতে পারে তোমাদের না আনওয়ান্টেড মানিও গেন হতে পারে। লোন, যদি কোনো লোন স্যাংশন করা থাকে সেটা পাস হয়ে যাওয়ার চান্স আছে এখানে। আর দেন আসছে হচ্ছে ব্যালেন্স, কনফিউশনের যে উজা রয়েছে যে কী করবো না সেটা বুঝতে পারছো না, এরকম ধরনের পাওয়ার্স তোমাদের ভেতর আসবে যদি তোমরা এই যে কাজগুলো আমি কিছুক্ষণ আগে বললাম নিজেকে অ্যানালাইসিং যে কাজটা সেটা করো, তাহলে তোমাদের ইউনিভার্সের এই ব্লেসিংসটাকেও তোমরা অ্যাচিভ করতে হবে যে নিজেদের ভেতর কনফিউশনকে কাটানোর পাওয়ারসও পাবে তোমরা। প্লাস তোমাদের টাওয়ার যে চেঞ্জের যে কষ্ট চলছে সেখানে তোমরা কিছু আশার কিরণ, তোমাদের লাইফেও ভালো চেঞ্জেস আসতে শুরু করবে। এটা হচ্ছে মেন, এখানে টাওয়ার কার্ড ভালো জিনিসই বোঝাচ্ছে, এখানে ভালো চেঞ্জকে বোঝাচ্ছে, যেটা তোমাদের যে এই টাইমে যে টক্সিক পরিস্থিতি হয়ে রয়েছে চারপাশে সেটা রিকভারি, মানে তার রিকভারিকে বোঝাচ্ছে। ওকে, আর তার জন্য গাইডেন্স কার্ডে তোমাদের মানতে হবে, মানে কী করতে হবে না, ব্যালেন্স করার জন্য এগোতে হবে নিজের ভেতরে, প্রতিটা কাজে প্রতিটা জিনিসে ব্যালেন্স করতে হবে, যে অতিরিক্ত কোনো কাজ করো না। প্লাস আমি যে অ্যানালাইসিংয়ের যে পার্টগুলো বললাম সেটাকে ভালো করে করো। আর একটা জিনিস, এমন কারোর সাথে দেখা হতে পারে যে গুরুর ভূমিকা নেভাবে তোমাদের লাইফে, তো যদি এরকম ধরনের নিজের হায়ার সেলফকে শুনবে, কারণ হতেই পারে এরকম মানুষও থাকতে পারে যে গুরুর ভূমিকা, অনেক মানুষ থাকে না, অনেকের সাথেই পার্টিকুলার দেখা হতে পারে যারা গুরুর ভূমিকা তো নেওয়া, বাট তারা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে নিজেরাই স্বয়ং গুরুর যোগ্যতায় নেই, ছলনা ক্রিয়েট করছে। এই জন্য অলওয়েজ লিসেন টু ইয়োর ইনটিউশন ইয়া হায়ার সেলফ, নিজের হায়ার সেলফকে সাথে জোড়ার চেষ্টা করো, নিজের ইনস্টিংক্টকে, নিজের ইনটিউশন, নিজের ফ্রি উইলকে ইউজ করার চেষ্টা করো। যদি নিজের ইনটিউশন বলে যে ইয়েস এটাই সেই মানুষ যে আমাকে ঠিকঠাক পথে গাইড করছে, তো তার কাছে তাকে মন দিয়ে শোনো, তার কাছে সমর্পণ করো, তার সাথে রেসপেক্ট করো, তার সাথে কমিউনিকেশন বাড়ানোর চেষ্টা করো। যদি এরকম মানুষকে তুমি পেয়ে থাকো তো তাহলে তার সাথে কমিউনিকেশন বাড়ানোর চেষ্টা করো। তোমার লাইফে যেই টাইমে যে পরিস্থিতি চলছে না সেখান থেকে তোমাকে বেরোনোর অনেক অ্যাডভাইস সে দেবে, অনেক কিছু তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে। প্লাস ডিভাইনের সাথে সারেন্ডারের উর্জায় থাকো, আর নিজের ইনটিউশন, নিজের ফ্রি উইলকে ইউজ করে নিজের লাইফে যে স্কেডিউল বানাবে, যে ডিসিশান নেবে, কোনো কিছু হুটপাটাং না করে, কারণ এমনিতে কনফিউশনে এই মুহূর্তে ঝুলছো, তো সেখানে আগে মেডিটেট করো, চিন্তা করো, মানে কোনো ডিসিশান নেওয়ার আগে শান্ত হয়ে বসে সেটাকে নিজের ইনটিউশনের অনুযায়ী, নিজের হায়ার সেলফ অনুযায়ী ডিসিশান নেওয়ার চেষ্টা করো। ওকে টরাস, তো আজকের রিডিং এটাই। যদি রেজনেট হয়ে থাকে এরকম ধরনের ইন্টেন্স ঊর্জা তোমাকে কমেন্টসে প্লিজ জানিও। যদি অন্য কোনো ডাউটস থেকে থাকে, কনসালটেশন নেওয়ার ইচ্ছা হয়ে থাকে, আমি কনসালটেশন ফ্রি অফ কস্ট দিই ভায়া অডিও কল, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দিতে পারো। ট্যারোট কার্ড পেড থাকে, ট্যারোট কার্ড পেডস থাকে, বাট কনসালটেশন ফ্রি অফ কস্ট থাকে। অন্য কিছু লাইফে প্রবলেম চলছে সেটা নিয়ে কোনো সাজেশন দরকার, সেটার জন্য আমাকে কমেন্টস করতে পারো। অন্য কিছুর জন্য ভিডিও দরকার, সেটাও আমাকে কমেন্টসে বলতে পারো। যদি ঊর্জা রেজোনেট হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টসে প্লিজ জানিও। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, গড ব্লেস ইউ।